বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক হয় ক্ষেত্রে কি করতে পারে? আগে দেখিনি, তো দেখো এখন এখানে দেখেন আপনারা ভাইয়েরাও আছেন, আমার বোনেরাও আছেন। আপনারা এই বিশ্ববিদ্যালয়তে সম্পর্ক তৈরি করার উদ্দেশ্য নিয়ে কে কে অ্যাডমিশন নিয়েছেন? হাত তুলুন তো। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সম্পর্ক তৈরি করাটা খুব সহজ হয়। কেউ হাত তো আমি দেখতেছি না। একজন পাইছে, দুইজন, তো এই ভাবটা কেন বলছি আমি? এটা হাদিস বলি, হাদিস দ্বারা উত্তরটা খুঁজে নিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাজলিসে বসা ছিল। তো একজন হাত তুলছেন, হাত তুলে বলছেন, আল্লাহ রাসূল আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন। কি মারাত্মক কথা! এটা হাদিসটা পড়ছেন কে কে বা শুনছেন কে কে? গুড, অনেকে জানেন। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তো সাহাবী আছেন, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহসী, কেমন কেমন কথা! আল্লাহ রাসূলের জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা রোধ করার জন্য আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে, আর সে আল্লাহ রাসূলের কাছে বলতে সে জিনা করার অনুমতি চাচ্ছে। কি মারাত্মক কথা বলতে! এখন যে আপনাদের মনটার ভিতরে অনেকে আসতেছে না, এই লোকগুলো এখানে মানে প্রেম করার জন্য আসতেছে, ধরেন এদেরকে না ধরেন। আল্লাহ রাসূল কি কোশ্চেনটা করলেন? আল্লাহ রাসূল তাকে সামনে ডাকলেন, ডেকে বললেন, আচ্ছা তুমি যে জিনা করতে চাচ্ছ এটা কি বুঝে শুনে বলতেছো? বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি বুঝে শুনে বলতেছি। আচ্ছা, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি সেটাকে অ্যালাউ করবে? কত মারাত্মক প্রশ্ন! এটা কেউ করবে? ওকে। তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি সেটাকে অ্যালাউ করবে? বলছে যে না, এটা তো কোনো পাগল ছাড়া কোনো সুস্থ মানুষ এটাকে অ্যালাউ করার কথা না। এরপরে ওনাকে প্রশ্ন করা হলো, আচ্ছা ঠিক আছে, তোমার মা বোন নাম দিলাম, তোমার কন্যার সাথে না, তোমার নিকটাত্মীয়, খালা, এভাবে সবাই নিকটাত্মীয় কথাগুলো বলবো। তো তুমি তোমার এই নিকটাত্মীয়ের সাথে কেউ জিনা করুক, এটাকে অ্যালাউ করছো না, তাহলে তুমি যার সাথে জিনা করবা সে কি কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো খালা, কারো নিকটাত্মীয় হবে না? তাহলে এতগুলো মানুষ তোমার সেটাকে কিভাবে অ্যালাউ করবে? আমার মেসেজ ক্লিয়ার? মানে হাদিসের থিম ক্লিয়ার? তো আপনি একটু নিজেকে কল্পনা করেন তো, আপনার বোনকে আপনি ইউনিভার্সিটিতে পাঠাইছেন, সে আরেকজন ছেলের সাথে এই ধরনের হারাম রিলেশনে জড়িয়ে গেছে, আপনি সেটাকে কি করবেন? লাইক দিবেন? পাগল লাইক দিবেন। আপনার নিকটাত্মীয় কাউকে পাঠাইছেন, যদি সেটা করে কি লাইক দিবেন? বন্ধুকে প্রশ্ন করছে, আপনার ছোট ভাই অথবা আপনার বড় ভাই ভর্তি হলো, অথবা আপনি ভবিষ্যতে মা হবেন, আপনার সন্তান ইউনিভার্সিটিতে আসলো, আপনি কি এটাকে লাইক দিবেন? তাহলে আপনি আপনার নিজের জায়গা থেকে যেটাকে পছন্দ করছেন না, এটা অন্যের বোন, অন্যের ভাই, অন্যের সন্তানের ক্ষেত্রে কেন সেটা চিন্তা করছেন ভাই? তাহলে আমি মনে করি হাইলি ম্যাচিউর, ঠিক আছে? আর তো সাথে যুক্ত হয়েছে জেন জি।